চক্রবৃদ্ধি হারে যে কোনো কিছু উপায়ে মানুষ টাকা বিনিয়োগ করছে, কোনো শ্রম দিচ্ছে না, আবার সেখানে শর্ত করে এগ্রিমেন্ট করছে যে আমি এত লক্ষ টাকা দিলে এটার বিপরীতে এত লক্ষ টাকা, এত হাজার টাকা আমাকে প্রতি মাসে মাসে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু কর্জিন, যেই কর্জ, যেই ঋণ, যে অর্থ প্রদান, ইয়াজুররু নাফআন, লাভের দিকে নিয়ে যাবে, কোন ধরনের খাসারা, লোকসানের হিসাব থাকবে না, আমার রাসূল বলছেন ফাহুয়া রিবা, ওই বেশি নেয়া হচ্ছে সুদ নেয়া। একটু বড় করে বলুন নাউযুবিল্লাহ। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে আজ পবিত্র জুমাদাল উলা শরীফের মহিমান্বিত দ্বিতীয় জুমায় আল্লাহর এই পবিত্র ঘর হযরত জঙ্গি শাহ আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে আমাদের সকলকে ইবাদত বন্দেগীতে অংশ নেওয়ার তৌফিক দান করছেন। রব তাআলার দরবারে শুকরিয়া আদায় করে মুহাব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে রিসালতে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। আহলে বাইতে রসুল, আসহাবে রসুল, উলামায়ে কেরাম, আউলিয়া কামিলিন, আমাদের পূর্বপুরুষ যারা দ্বীন হক ইসলামের জন্য অবদান রেখে গেছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি রব্বুল আলামিন সকলের খিদমতকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। আজকের জুমায় যারা শুভাগমন করেছেন, প্রতিমধ্যে আছেন, সবাইকে পুনর্বার মুবারকবাদ জানাই, সালামি আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নিয়ামত রাজি দান করেছেন, আর সে নিয়ামতের ব্যবহারের একটি সঠিক পদ্ধতি, নীতিমালাও প্রণয়ন করে দিয়েছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বাহিরে গিয়ে নিজ খেয়াল খুশি মতো কোনো বিষয়কে অতিরঞ্জন করার সুযোগ নাই। তাই বান্দার জীবনের সব প্রচেষ্টা, সব আগ্রহ থাকবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আচার আচরণ, আমার লেনদেন, কথাবার্তা, আমার সব কিছুতে যেন আল্লাহ রাজি হয়ে যান। বান্দার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট বা ফোকাস পয়েন্ট হচ্ছে যে আমার এই কাজের পেছনে একটাই উদ্দেশ্য, যেন আমার খালেক ও মালিক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। তা রব্বুল আলামিন আমাদের সকলকে যে বিধান দিয়েছেন সেটা মানতে হবে, সেটার ব্যত্যয় করা, সেটাকে পরিবর্তন করা, নিজের ইচ্ছেকে সেখানে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সূরা বাকারার 168 নম্বর আয়াতে পাক আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনে যা তোমাদের জন্য বৈধ তা গ্রহণ করো, তা আহার করো। সবাই বলি আলহামদুলিল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে বান্দা, তোমার জীবনে হালাল রিজিক
এবং সৎ উপার্জনের সব প্রচেষ্টাই আমি আল্লাহর দেয়া বিধান, আর যেটা আল্লাহর বিধান বান্দা পালন করে সেটা শরীয়তের দৃষ্টিতে ইবাদত হিসেবে আখ্যা পেয়ে যায়। আল্লাহর হুকুম মানা ইবাদত, আল্লাহর হুকুম মানা ইবাদত। তাহলে হালাল উপার্জন করা, সৎ উপার্জন করা, সেটার জন্য চেষ্টা, কষ্ট কসরত করা, সব প্রসেসটাই ইসলামী শরিয়া মোতাবেক ইবাদত। সবাই বলি আলহামদুলিল্লাহ। জীবিকা উপার্জনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সাহাবায়ে কেরামের জীবন আমরা যদি দেখি, তাহলে দেখা যায় তারা অর্জনের জন্য, উপার্জনের জন্য বিভিন্ন মাধ্যম অবলম্বন করেছেন। এবং সাহাবায়ে কেরাম দেখা যায় তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে অংশগ্রহণ করেছেন, চাকুরিতে অংশগ্রহণ করেছেন। তারা তাদের শ্রমকে বিনিয়োগ করে হালাল উপায়ে উপার্জন করেছেন এবং সেটা দিয়ে তারা তাদের এবং পরিবারের জীবিকা নির্বাহ করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাই ইসলামী শরিয়া মোতাবেক কোনো শ্রমিক যদি তার মালিককে ফাঁকি দেয়, তাহলে তার উপার্জন হারাম হয়ে যাবে। যেহেতু সে কমিটেড, সে এগ্রিমেন্ট, চুক্তিবদ্ধ যে এই সময়ের মধ্যে তার মালিক পক্ষকে তাকে শ্রম দিতে হবে, তার শ্রম বিনিয়োগ করতে হবে। সেখানে যদি সে তার পার্থিব অন্য কোনো বিষয়কে অংশগ্রহণ করায়, তাহলে তার কমিটমেন্ট থেকে সে সরে গেল। তাই ওয়াদা ভঙ্গ করে যদি উপার্জন হয়, ওই উপার্জন হালাল নাকি হারাম? হারাম। তাই আবার মনিবকে, মালিককে খেয়াল রাখতে হবে, তার শ্রমিকের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে। আপনি মুনাফা লাভের উপর লাভ করতে থাকবেন আর শ্রমিককে ঠকাবেন, শ্রমিকের পাওনা তাকে দিবেন না, ন্যায্য পাওনা থেকে তাকে বঞ্চিত করবেন, এমন যদি হয় তাহলে শ্রমিকের কোনো অসুবিধা হবে না, কিন্তু মালিক পক্ষের টোটাল সম্পদটা হারামে পরিণত হয়ে যাবে। যেহেতু তার সাথে, শ্রমিকের সাথে যে কমিটমেন্ট ছিল, যে এগ্রিমেন্ট ছিল, সেটাকে তিনি লঙ্ঘন করেছেন। তাই সম্পদকে হালাল করার জন্য কর্মচারী ও মালিকের সঙ্গে কোনো ধরনের প্রতারণার ফাঁদ আটা যাবে না। পরিপূর্ণ বিশুদ্ধভাবে কারো উপরে জুলুম করা, কারো উপরে অবিচার করা থেকে বিরত থেকে একেবারে বিশুদ্ধ উপায়ে শ্রমনীতি অনুপাতে তাকে অর্জন করতে হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। ব্যবসায়ী পণ্যে ভেজাল দিলে, ওজনে বা পরিমাণে কম দিলে, নকল পণ্য বিক্রি করলে, মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিলে তার উপার্জন কি হবে? হারাম হবে। সেটা হালাল হওয়ার কোনো সুযোগ থাকবে না। ক্রেতাও যদি কোনোভাবে বিক্রেতার সঙ্গে প্রতারণা করে, তবে তার রিজিকও হালাল হবে না। অনেক সময় দেখা গেছে আমি বিক্রেতার হাতে অর্থ দিয়েছি, কিন্তু তার হিসেব করতে গিয়ে তিনি এলোমেলো করে নিয়েছেন। যতটুকু তার গ্রহণ করার কথা ততটুকু গ্রহণ না করে আমাকে তার চেয়ে বেশি ফেরত দিয়ে দিয়েছেন। এখন এই বিষয়টা আমি অনুভব করছি, আমার হিসেব মোতাবেক সে আমার কাছে আরো বেশি পাওনা রয়েছে, কিন্তু সে যখন আমাকে দিয়ে দিয়েছে কোনো আপত্তি করেনি, আমি বাস আমার পকেটে নিয়ে চলে আসলাম। কিন্তু ইসলামী শরিয়া বলছে দুজনেরই সমানভাবে দায়িত্ব আছে। একে অপরের হক কারো জিম্মায় যাতে থেকে না যায়। বিক্রেতাও ক্রেতাকে ঠকাবে না, ক্রেতাও বিক্রেতাকে ঠকাবে না। সে হয়তো উপস্থিত কাজের ব্যস্ততায় হিসেবে গরমিল করেছে, আপনাকে তো আল্লাহ বিবেক দান করেছেন, আপনাকে তো আল্লাহ হুঁশ দিয়েছেন, আল্লাহ তো আপনাকে সেই বিষয়টা অনুভব করার মতো উপস্থিত জ্ঞান দান করেছেন। তাহলে আপনার দায়িত্বে পড়ে আপনি তার পাওনা তাকে বুঝিয়ে দেয়া এবং সতর্ক করা, ভাই ব্যবসা করছেন হালাল, কিন্তু আপনি আপনার ব্যবসার প্রতি আরো একটু আন্তরিক হন, আরো একটু মনোযোগী হন, নতুবা আপনি এতে ভালো লাভ করতে পারবেন না। কারণ আমার সাথে এই সামান্য ডিলের মধ্যে দেখছি আপনি হিসাব নিকাশে অপটু হওয়ার কারণে, অপরিপক্ক হওয়ার কারণে
আর্থিকভাবে আপনি লোকসানের মুখোমুখি হচ্ছেন। তাহলে এতে করে দুটো জিনিস হবে, সওয়াব কয়টা হবে? দুটো। একটি হচ্ছে আপনি তার হক তাকে বুঝিয়ে দিলেন, পাশাপাশি তার সৎ ব্যবসা পরিচালনার জন্য তাকে আপনি সৎ উপদেশ দান করেছেন। তাহলে ইসলাম মানে কি? ইমাম জালালউদ্দিন সাইয়্যিদী রাহমাতুল্লাহ আলাইহি একটা প্রসিদ্ধ কিতাব হাদিসের লিখেছেন, যেখানে তিনি এমন এমন হাদিস লিখেছেন, বলছে একটা হাদিসেই ইসলাম বোঝার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সেখানে একটা প্রসিদ্ধ হাদিস হচ্ছে আদ-দীনু আন-নাসিহাতু। আদ-দীনু আন-নাসিহাতু, দ্বীন ইসলাম মানে কি? বলে অপরকে ভালো উপদেশ দেয়া, সদুপদেশ প্রদান করাই হচ্ছে দ্বীনে ইসলাম। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে মুসলমান মাত্রই অপরকে কখনো অকল্যাণের দিকে আহ্বান করবে না, কাউকে কখনো বিপদে ঝুঁকির দিকে ঠেলে দিবে না, বরঞ্চ তার জীবন থাকতে, তার হুঁশ জ্ঞান থাকতে, তার সামর্থ্য থাকতে মুসলমান সব সময় অপরের কল্যাণের জন্য নিজের সর্বোচ্চ বিনিয়োগ করবে এবং সে প্রত্যাশা করবে এই বান্দা থেকে আমি কিছু না পাই এটা আমার আশা নয়, কিন্তু আমার মালিক তো দেখছেন তার বান্দাকে আমি সহযোগিতা করছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই বলছিলাম, ক্রেতা হয়েও বিক্রেতাকে ঠকানো যাবে না, আবার বিক্রেতা হয়ে ক্রেতাকে ঠকানো যাবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মুতাফফিফিন সূরা নাম্বার 83 আয়াত 1 এবং 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুন লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওই সকল লোকের জন্য রয়েছে দুর্ভোগ। ওয়াইল একটি জাহান্নামের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই সব লোকের জন্য দুর্ভোগ রয়েছে জাহান্নামের অগ্নি অপেক্ষমান, যারা মানুষ থেকে গ্রহণ করার সময় ঠিক মতো নেয়। যখন কারো কাছ থেকে সে নেয় তখন ওজন ঠিকভাবে ঠিক করে নেয়, আর মানুষকে দেওয়ার সময় কম দেয়। নেয়ার সময় বেশি নেয়, দেয়ার সময় কম দেয়। এমন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে একেবারে সর্ববৃহৎ উঁচু পর্যায়ের ব্যবসায়ীর জীবন যদি আমরা স্টাডি করে দেখা যায়, আমাদের পার্থিব সময়ে এমন এমন বিষয় সামনে এসে পড়ছে যে আমরা অবাক হয়ে যায় যে মানুষ একেবারে স্বচ্ছ হিসাব নিকাশ না করে কিভাবে চোখে চোখ রেখে মানুষের সাথে প্রতারণা করছে। এবং দেখা যাচ্ছে আজ ডিজিটাল বাটখারা এসে গেছে। আগে তো দাড়ি পাল্লার মাধ্যমে ওজন করে পরিমাপ করে দেওয়া হতো, কিন্তু এখন যুগ যত পরিবর্তন হচ্ছে, আধুনিকায়নের ছোঁয়া আমরা এসে যাচ্ছি, এবং আধুনিক যে মিটার বা যে ওজনের পরিমাপক আমাদের সামনে এসে পড়েছে, সেখানেও নানান প্রতারণার ফাঁদ আটে কিনা। ব্যবসায়ীরা দেখা যায় নানান প্রতারণার ফাঁদ এঁটে থাকে, এবং তারা দেখা যায় 4টা পয়েন্টে সেটা সোজাসুজি বসবে, ওখান থেকে একটা পয়েন্ট সরিয়ে রাখলো, তাহলে যেদিকে দেখা যাচ্ছে ওজনের মধ্যে বেশি হয়ে যাচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তো এভাবে করে আপনি যদি ওজনে কম দেন, আল্লাহ বলছেন তুমি আমার বান্দাকে ঠকাচ্ছ, মনে করছো আমি তোমাকে ছেড়ে দেব? আল্লাহ বলছেন তুমি নেয়ার সময় বেশি নিলে আর দেয়ার সময় কম দিলে, তোমার রিজিকটাকে হারাম করলে, ব্যবসাটাকে হারাম করলে, আর আমি আল্লাহ তোমার জন্য ওয়াইল দোজখের ব্যবস্থা করেছি। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তো যারা পরকালে বিশ্বাসী, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলে বিশ্বাসী, যারা আল্লাহ হিসাব নেবেন এটা বিশ্বাস করে, তারা কখনো অপরকে ঠকাতে পারে না। তাই হালাল সম্পদ, হালাল উপার্জন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বড় নেয়ামত। ওযু গোসল অর্থাৎ পবিত্রতা ছাড়া নামাজ কবুল, নামাজ পড়া যাবে? ওযু গোসল পবিত্রতা ছাড়া নামাজ পড়া যেমন যায় না, হালাল উপার্জন ছাড়া ইবাদত কবুল হয় না। এটা একেবারে চূড়ান্ত কথা, বেশি ব্যাখ্যা, বেশি ওয়াজের প্রয়োজন নেই। আপনি যেভাবে নামাজে দাঁড়ানোর পূর্বে আপনার পবিত্রতা অর্জন করা ফরজ, অনুরূপ ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছানোর জন্য আপনার লোকমা হালাল করাও ফরজ। লোকমা হালাল করাও ফরজ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
তলবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আমার প্যারা রাসূল বলছেন যে হালাল উপার্জন করা এটা অপরাপর ফরজগুলোর মতো একটা ফরজ। নামাজকে ফরজ হিসেবে মানলাম, রোজাকে ফরজ হিসেবে মানলাম, যাকাতকে ফরজ হিসেবে মানলাম, অথচ হালাল উপার্জন করাকে ফরজ হিসেবে মানলাম না, এমন দ্বিমুখী নীতির কোনো প্রশ্রয় ইসলামী শরীয়তে নাই। স্পষ্ট আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যদি তুমি অপরাপর ফরজকে মানো তাহলে এই ফরজটা মানো। আল্লাহ বলেছেন তুমি যা খাবে হালাল খাবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সহিহ বুখারী শরীফের হাদিসে পাক মিশকাতের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিশকাতের 2761 নম্বর হাদিসে পাক, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। আমার উম্মতের সামনে এমন যুগ আসবে যে কেউ পরোয়া করবে না কি উপায়ে সে উপার্জন করছে, কি উপায়ে সে মাল লাভ করলো, সেটাকে হারাম নাকি হালাল, এটা পার্থক্য না করে, পরোয়া না করে বলে যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এভাবে করে আমরা ছন্দ মিলিয়েও বলা শুরু করে দিয়েছি। কিন্তু বাস্তবতা আমি যা নিচ্ছি সেটার মনিটরিং হচ্ছে কিনা। আমাদের রাষ্ট্রীয় মনিটরিং ব্যবস্থার মধ্যে কিছু ঘাটতি গ্যাপ থাকতে পারে, কিন্তু আল্লাহর মনিটরিং ব্যবস্থার মধ্যে কোনো ত্রুটি আছে? হ্যাঁ, আপনি সেখানে কোনো কিছু আড়াল করতে পারবেন? রেজিস্টার মেইনটেইন হচ্ছে কিনা? হচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন এমন একটা সময় আসবে আমার উম্মত কি হালাল নিচ্ছে নাকি হারাম নিচ্ছে সেটার তফাৎ না করে শুধু নিতেই থাকবে, নিতেই থাকবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। সময়টা কি বেশি দূরে নাকি? হ্যাঁ, এসে পড়েছে না? আমাদের জনজীবন যদি দেখি, আমাদের লেনদেন যদি দেখি, আমাদের জীবিকা উপার্জনের প্রক্রিয়া পদ্ধতির যদি আমরা একটু ভেবে যাচাই বাছাই করি, তাহলে এই সময় যেটার ভবিষ্যৎবাণী আল্লাহর পেয়ারা রাসূল করেছিলেন, ওই সময়টা কি দূরে নাকি এসে পড়েছে? আজ আমাদের ফলমূলগুলো দেখলে আমাদের শঙ্কায় পড়তে হয়। আজ অনেক নিয়ামত আমাদের চোখের সামনে ভ্যানে ভ্যানে ঘুরছে। এত ফলমূল দিয়েছেন কে? রিজিকের ব্যবস্থা করেছেন কে? কিন্তু সেটাকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখার জন্য প্রিজারভেটিভ নামে অনেক নানক রাসায়নিক সার কিংবা রাসায়নিক স্প্রে আমরা সেটার উপরে করে যাচ্ছি, এবং সেটা আমাদের চিকিৎসকরা বলছেন মানুষের স্বাস্থ্য ঝুঁকির জন্য, জীবনের ঝুঁকির জন্য কারণ হয়ে যাচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই প্রক্রিয়াটা অবলম্বন করছে ব্যবসায়ীরা কেন? বেশি দিন ধরে বিক্রি করতে পারার, বেশি একটু লাভ করার জন্য। এখন মানুষের জীবন ক্ষতির সম্মুখীন করে, মানুষের প্রাণের হুমকি তৈরি করে আপনি এভাবে স্প্রে করে কিংবা কোনো প্রিজারভেটিভ নামে অবৈধ, যেটা সরকার অ্যালাউ করে না, চিকিৎসা বিজ্ঞান অনুমোদন করে না, সেটাকে আপনি প্রক্রিয়াজাত করে যদি আপনি মৎস্য বাজারে, মাছের বাজারে গেলে আমাদের ভয় হয় যে কোন মাছটা আমি ক্রয় করছি 1000 টাকা দিয়ে, কিন্তু না জানি এই মাছের কারণে আমার পরিবারের কোনো সদস্যের জীবন ঝুঁকিপূর্ণ হয়, এমন রোগে আক্রান্ত হয় কিনা। কি বলেন? আমার চোখের সামনে থাকা তাজা তাজা সবজি আমি দেখতে পাচ্ছি, আজ বাজারে কোনো কিছুর ঘাটতি নেই, কিন্তু আসলে পিওর কোনটা, শুদ্ধ কোনটা, আমি যেটা খেলে সেফ থাকতে পারবো, এখানে একটা প্রশ্ন দাঁড় হয়ে গেছে কিনা। কথা বলি, প্রশ্ন দাঁড়িয়ে গেছে। এখন আমি টাকা দিয়ে কিনছি, অর্থ দিয়ে ক্রয় করছি, বিক্রেতা বিক্রি করছেন, ক্রেতা ক্রয় করছেন, কিন্তু এই প্রক্রিয়াতে বিক্রেতা কার উপরে আস্থা রাখবে, ক্রেতা কার উপরে আস্থা রাখবে, এখানে কিন্তু প্রশ্ন দাঁড়িয়ে গেছে। আজ আল্লাহর নিয়ামতের উপরে যে এত বেশি কীটনাশকের ব্যবহার, এটা কি স্বাভাবিক নিয়মের উপরে অতিরঞ্জন নয়? কথা বলি, স্বাভাবিক নিয়মের উপরে অতিরঞ্জন কিনা?
আজ ফলমূল দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হচ্ছে, দেখা যায় ইনজেকশন পুশ করে রাতারাতি কাঁচা ফলকে পাকা করা হচ্ছে, রাতারাতি কাঁচা ফলকে পাকা করা হচ্ছে। কাঁচা বিক্রি করলে 20 টাকা দরে বিক্রি হবে, আর পাকা একটু রং ধরলে সেটা বিক্রি হবে 80 টাকা, 100 টাকা, 150 টাকায়। এই অতিরিক্ত মুনাফা লাভের আশায় মানুষের জীবনকে সংকটাপন্ন করে দেয়া হচ্ছে। এই লোকমাকে হালাল হবে নাকি হারাম? জেনে শুনে মানুষ বিবেকবান, তাকে খেতে বললে সে খাচ্ছে না। মনিটরিং করা হচ্ছে, ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে যাওয়া হচ্ছে, তারা কোনো স্বাস্থ্যবিধি অবলম্বন করছেন না, অনুসরণ করছেন না। তাদের দেখা যায় তারা রাষ্ট্রীয় যে বিধিমালা দেওয়া হয়েছে, একটি রেস্তোরাঁ কিভাবে পরিচালিত হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে নীতিমালা আছে কিনা, এখন সেই নীতিমালা ব্রেক করে তারা নিজের ইচ্ছে মাফিক সেখানে সেবা দিচ্ছে, আর মানুষ থেকে বিরাট অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু যেই ব্যবসা, যে লেনদেনটা হচ্ছে, শরিয়া ইসলাম মতে সম্পূর্ণ হারাম ব্যবসা হচ্ছে। সম্পূর্ণ কি হারাম হচ্ছে, কারণ মানুষের সাথে প্রতারণা করে ধোকায় ফেলে কোনো ব্যবসা বাণিজ্য ইসলামী শরীয়ত এলাও করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান গাশশানা মিন্না ফালাইসা মিন্না ফামান গাশশানা ফিনা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে ধোঁকা করবে, আমাদের সাথে প্রতারণা করবে, তার সাথে ইসলামের, আমি নবীর সাথে কোনো সম্পর্ক নাই। তো আমাদের ভাবা দরকার আমরা কি খাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি দেখি, আমার প্যারা রাসূল মুসলিম শরীফের হাদিসে পাক নিজেই বাজার মনিটরিং করতে যেতেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধানকে কি কি দায়িত্ব পালন করতে হবে, আল্লাহর রাসূলের জীবন আদর্শে তার নমুনা আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বাজার মনিটরিং করতে যেতেন, সাহাবায়ে কেরাম সাথে যেতেন। দেখা যায় এক বিক্রেতা উপরে ভালো খেজুরের পসরা সাজিয়েছে আর ভেতরের খেজুরের মান নিম্নমানের, তাহলে সে বিক্রি করছে ভালোটা দেখিয়ে নিম্নমানের গুলোকে উচ্চ মানে, উচ্চ মূল্যে বিক্রি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা সম্পর্কে অবগতি আছে কিনা? আমরা আগে বলেছি, যেটা দেখা যায় না সেটা নবী দেখেন, যেটা দেখা যায় না সেটা কি উম্মত যাই গোপন করতে চাইবে নবীর দৃষ্টির আড়াল করতে পারবে। কারণ নবী শব্দের অর্থ হচ্ছে দ্য পারসন হু গিভস দ্য নলেজ অফ আনসিন, যিনি আনসিনকে আগে থেকে বলে দিতে পারেন যেটা দেখা যায় না, অদেখা বিষয় যিনি জানাতে পারেন তাকে প্রফেট বলা হয়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সে ভালো মানের খেজুরগুলোকে উপরে সাজিয়ে রাখলো আর ভেতরে নিম্নমানের গুলো রেখেছে। দাম জিজ্ঞাসা করলেন, সে ভালো মানেরটার দাম বলল, যেহেতু উপরের গুলো কি ভালো মানের। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নুরানি হাত মোবারক ওই পুটলার মধ্যে প্রবেশ করিয়ে দিলেন, ভেতর থেকে নিম্নমানের খেজুরগুলো বের করলেন। বলছেন, এই কি তোমার আচরণ? ইসলাম কবুল করে মুসলমান হয়ে তুমি এমন প্রতারণামূলক আচরণ করছো, ভেতরে রেখেছো নিম্নমানের আর উপরে রেখেছো সাজিয়ে ভালো মানের, আর নিম্নমানের গুলোকেও তুমি ভালো মানের করে বিক্রি করার জন্য মূল্য নির্ধারণ করেছো। এটা তো ধোঁকা করছো, প্রতারণা করছো। আল্লাহর রাসূল বলেছেন, তোমার মতো ব্যবসায়ীর সাথে আমি রাসূলের ইসলামের কোনো সম্পর্ক নাই। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই বক্তব্য দিয়ে শেষ করেননি, বাস্তবে নিজে সরজমিনে প্রতিবেদন করেছেন, দেখেছেন, আমার প্যারা রাসূল ইনভেস্টিগেট করেছেন, অনুসন্ধান করে আসলটা মানুষের সামনে প্রতিষ্ঠা করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা যেদিকে তাকাই আমরা আক্রান্ত হচ্ছি। আজ ওষুধ সেবন করছি আরোগ্য লাভ করার জন্য, কিন্তু এই ওষুধের ব্যাপারেও নানানভাবে আমরা শঙ্কিত। যা খাচ্ছি তাতে যা লেখা আছে তা হুবহু আছে কিনা, কি বলেন? মোড়কে যা লেখা তার উৎপাদন প্রক্রিয়াতে তা ইউজ করা হয়েছে কিনা, প্রয়োগ করা হয়েছে কিনা, এই ব্যাপারে আমাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে কিনা? হয়ে গেছে। আজ যা এত স্বচ্ছ আমি দেখতে পাচ্ছি, এত টাটকা তাজা মনে করছি, আসলে সেটা কি তাজা নাকি ভেতরে অর্ধ পচা, এটা নিয়েও আমি আপনি শঙ্কায় পড়ে যাচ্ছি। দেখেন, আমি আমার উপার্জিত
মাথার ঘাম পায়ে ফেলা সেই অর্জিত হালাল অর্থ দিয়ে ক্রয় করতে যাচ্ছি, আর সেই বিক্রেতা পদে পদে আমার সাথে প্রতারণা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, তুমি যখন কারো কাছ থেকে নিবে তাও বরাবর নিবে, যাকে দিবে তাকেও বরাবর দিবে। এখানে কোনো হেরফের করার, ব্যত্যয় বা পার্থক্য তৈরি করার কোনো অধিকার নাই। তাই আমি আমার ভাইদেরকে বলবো, আপনি 1000 বার হজ করে আসেন আর 5 ওয়াক্ত নামাজে তাকবীরে উলার সাথে একেবারে মুয়াজ্জিনের পাশে দাঁড়িয়ে নামাজ পড়েন, এতে তেমন কোনো মর্তবা মর্যাদায় আপনার উন্নতি হবে না যদি আপনার লোকমা হারাম হয়ে যায়। যদি আপনার লোকমা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। শুনুন হাদিসে পাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আর পবিত্রতাকেই তিনি পছন্দ করেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে যা তোমরা গ্রহণ করবে, সহিহ মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসে পাক আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষেরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, পবিত্র ছাড়া তিনি কিছুই গ্রহণ করেন না। এবং এই হালাল উপার্জনের ব্যাপারে, হালাল লোকমার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে তোমাদেরকে যেমন সতর্ক করেছেন, নবীগণকেও আল্লাহ তাআলা আলাদা নির্দেশনা দান করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। অথচ নবীদের ব্যাপারে ইসলামী শরিয়ার একেবারে চূড়ান্ত ফয়সালা হচ্ছে, নবীগণের মাধ্যমে কোনো ধরনের আল্লাহর বিধান লঙ্ঘন হয় এমন আচরণ প্রকাশ পাবে না। ওনারা মাসুম, নিষ্পাপ। আল আম্বিয়াউ মাসুমুন, নবীগণ হচ্ছেন একেবারে নিষ্পাপ। ওনাদের কোনো পদস্খলন হয়েছে বা ওনাদের কোনো অপরাধ হয়েছে, ওনাদের কোনো গুনাহ হয়েছে, এরকম কোনো কনসেপ্ট কোনো হৃদয়ে যদি স্থান পায়, সে মুমিন থাকতে পারবে না। স্পষ্ট কথা, শরীয়ত ইসলামের কথা হচ্ছে, আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে, অপরাধ থেকে, শরিয়া বিধান লঙ্ঘন থেকে একেবারে পুত পবিত্র নিষ্পাপ করে আল্লাহ সুরক্ষায় রেখে দিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাসূল বলেন, সুম্মা যাকার রাজুল ইউতিলু সফর আশআসা আখবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি অনেক দূর থেকে ক্লান্ত শ্রান্ত অবশান্ত হয়ে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে সফর করে এসেছে, খানায়ে কাবায় পৌঁছেছে, তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, সফরের ক্লান্তির ছাপ এখনো তার শরীরে রয়ে গেছে। এরপরে এসে সে আল্লাহর ঘর খানায়ে কাবায়, অপর হাদিস আরো ইলাবোরেট করে একটু বর্ধিত করে বলা হয়েছে যে সে আল্লাহর ঘর খানায়ে কাবার গিলাফ ধরে, খানায়ে কাবার গিলাফ ধরে আল্লাহর সাহায্য কামনা করছে, আল্লাহর দয়া কামনা করে বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, আমার প্রতি আপনি দয়ার রহমতের নজর করুন। নবী মুস্তাফার অপর হাদিসে আছে, যারা খানায়ে কাবায় দোয়া করবে, ওই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। হেরাম শরীফে যারা দোয়া করে তাদের দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। খানায়ে কাবার গিলাফ ধরে মাতাফে নিজাবের রহমতের সামনে কেউ যদি দোয়া করে, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। হজর আসওয়াদের সামনে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মাতাফের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। যেখানেই হেরাম শরীফের মধ্যে বান্দা সুযোগ পায় হাত তুলবে, দোয়া ফেরত হবে না। এবং হাদিসে এতটুকু বলা হয়েছে, কেউ যদি সন্দেহ পোষণ করে যে তার দোয়া কবুল হয়নি, রিজেক্ট হয়েছে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ওই স্থানের দোয়ার গুরুত্ব আছে কিনা? ইমানের সাথে রিলেটেড। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ যে বান্দা হাত তুলেছে, ওয়া মাতআমুহু হারামুন, তার যা খাওয়া, যে খাদ্য গ্রহণ করেছে সেটা ছিল হারামের লোকমা। ওয়া মাশরাবুহু হারামুন, যা সে পানীয় গ্রহণ করেছে সেটা হচ্ছে হারামের লোকমা। ওয়া মালবাসুহু হারামুন, যা পরিধান করেছে সেই পরিহিত কাপড় সে অর্জন করেছে, ক্রয় করেছে হারামের টাকায়।
এবং আল্লাহ রাসূল বলছেন ওয়াগুযিয়া বিল হারাম, যে শরীরটা সে তৈরি করেছে এই শরীরটা হৃষ্টপুষ্ট হয়েছে হারামের মাধ্যমে। একটু বড় করে বলুন নাউযুবিল্লাহ। এমন যদি বান্দা হয়ে থাকে, আমার প্যারা রাসূল বলছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, ওই বান্দার দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে? যার আপাদমস্ত সবগুলোই হারাম আর হারাম, সে খানায়ে কাবার মধ্যেও দোয়া করলো, তার দোয়া কবুল হবে? তাহলে বুঝালাম কি? বুঝতে পারলাম যে ইবাদতের মগজ হচ্ছে দোয়া, আর দোয়াও মুখুল ইবাদা, আর দোয়াও মুখুল ইবাদা। সমস্ত ইবাদতের মগজ হচ্ছে, সার মজ্জা হচ্ছে দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আকুতি করে বান্দা পেশ করবে, আল্লাহ আমি পড়েছি নামাজ, কিন্তু তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক যথাযথভাবে পড়ার মতো ওই যোগ্যতা আমার কাছে নাই, ততটুকু আগ্রহ নিয়ে, ততটুকু নিষ্ঠা নিয়ে, ইখলাস নিয়ে আমি পড়তে পারিনি, তারপরে চেষ্টা করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য। আল্লাহ আমার মধ্যে ঘাটতি আছে, স্বীকার করে নিলাম, দোয়া করছি আল্লাহ তুমি আমার ঘাটতিগুলোকে মাফ করে দাও, আমার ইবাদতকে কবুল করে নাও। আল্লাহ রাসূল বলছেন যার এতগুলো হারাম সারা শরীরে, তার দোয়া কিভাবে কবুল হবে? তাহলে বোঝা গেল ইবাদতের যেটা মূল, সে দোয়াও যতক্ষণ পর্যন্ত আপনার লোকমা হালাল হবে না, আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, আজ একটি বিষয় আমাদেরকে বারবার ভাবাচ্ছে, লেনদেনের সময় একটু বেশি পাওয়ার আশা আমাদের মধ্যে আছে, আছে কিনা? আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাণিজ্য করো, ব্যবসা করো। আল্লাহর রাসূলও ব্যবসা করেছেন, কিন্তু কাফেরেরা ব্যবসাকে হারামের সাথে মিশ্রণ করেছে। তারা বলেছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে বেচা বিক্রি এটা তো রেবার মতোই, সুদের মতোই। সুদকে তারা ব্যবসা বাণিজ্যের সাথে সমানে সমানে দাঁড় করিয়েছে। একটু বড় করে বলুন নাউযুবিল্লাহ। আর আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদ রেবাকে হারাম করেছেন। কিন্তু আজ চক্রবৃদ্ধি হারে যে কোনো কিছু উপায়ে মানুষ টাকা বিনিয়োগ করছে, কোনো শ্রম দিচ্ছে না, আবার সেখানে শর্ত করে এগ্রিমেন্ট করছে যে আমি এত লক্ষ টাকা দিলে এটার বিপরীতে এত লক্ষ টাকা, এত হাজার টাকা আমাকে প্রতি মাসে মাসে দিতে হবে। কোনো লোকসানের ভাগীদার হবে না, শুধু লাভ আর লাভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু কারজিন, যেই কর্জ, যেই ঋণ, যে অর্থ প্রদান ইয়াজুরু নাফআন, লাভের দিকে নিয়ে যাবে, কোন ধরনের খাসারা লোকসানের হিসাব থাকবে না, আমার রাসূল বলছেন ফাহুয়া রিবা, ওই বেশি নেয়া হচ্ছে সুদ নেয়া। একটু বড় করে বলুন নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমের 1598 নম্বর হাদিসে পাক আল্লাহ রাসূল বলছেন লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি হুম ওয়া ক্বালা হুম সাওয়াউন। আমার রাসূল বলছেন যারা সুদখোর, সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ খাওয়ায়, সুদ দেয়, যারা সুদের কথা লেখে, এগ্রিমেন্টের ড্রাফটটা তৈরি করে, এবং বলছেন যারা সেই সুদি কারবারে সাক্ষী হয়। কয় প্রকারের মানুষ? সুদখোর, সুদ দাতা, সুদ প্রদানকারী, সুদের এগ্রিমেন্ট লেখক এবং সে এগ্রিমেন্টের সাক্ষী। আমার রাসূল বলছেন এই চারজনের জন্য আমি রাসূলের পক্ষ থেকে লানত থাকলো। একটু বড় করে বলুন নাউযুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন, রহমত পাওয়ার আশায় আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করি, কিন্তু আল্লাহর রাসূল বলছেন এই চারজনকে আমি দোয়া করি না, এই চারজনকে আমি অভিসম্পাত করতে থাকি। একটু বড় করে বলুন নাউযুবিল্লাহ। সুদের ভয়াবহ গুনাহ যদি আমরা আলোচনা করি, আমাদের হোশ জ্ঞান একেবারে স্তম্ভিত হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে।
সহিহ ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন 2274 নম্বর হাদিসে পাক, আল্লাহ রাসূল বলছেন আর রিবা 73 বাবান আদনাহা মিসলু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। একটু বড় করে বলুন নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের 72 প্রকার বা 73 প্রকারের গুনাহ আছে, তবে এর মধ্যে সবচেয়ে হালকা নিচু পর্যায়ে নিম্ন স্তরের গুনাহ হচ্ছে নিজের আপন মাকে শাদী করে ওনার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। একটু বড় করে বলি নাউযুবিল্লাহ। আমরা ওই যে আগের হাদিসে বলেছি কি হালাল থেকে নিচ্ছি নাকি হারাম থেকে নিচ্ছি কোনো যাচাই বাছাই নাই। অনেকে দেখা যায় ঘর বন্ধক রাখে, অনেকে দেখা যায় টাকা বিনিয়োগ করে, অনেকে দেখা যায় ব্যাংকে এফডিআর করে, ফিক্সড ডিপোজিট রেট একেবারে বলে দেওয়া হয়েছে, এখানে নির্দিষ্ট হারে তাকে কি দেয়া হবে, সুদ দেয়া হবে। আবার সরকারি সঞ্চয়পত্র আছে কিনা, সেই সঞ্চয়পত্রের উপরে লেখা আছে আপনাকে এত শতাংশ কি দেয়া হবে, সুদ দেয়া হবে। এবং আমি জানি, আমার অবগতিতে আছে, আমাদের শহরে বলি গ্রামে মফস্বল এলাকায় অনেক বহু পরিবার আছে যারা প্রতি মাসে ওই ব্যাংকের সঞ্চয়ী পত্রের যে মুনাফা নামে যে সুদটা সেটা এনে পরিবারের যাবতীয় খরচ নির্বাহ করছে। একটু বড় করে বলুন নাউযুবিল্লাহ। বলছে টাকা ফেলে রাখবো কেন, ব্যাংকে দিই, সঞ্চয় হিসাব করে রাখি, ফিক্সড ডিপোজিট করে রাখি, এভাবে করে। আরো অনেকে আছে প্রাইস বন্ডের বিজনেস করে, আছে কিনা? তো প্রাইস বন্ডের ওই বন্ডের উপরও লেখা আছে একটা নির্দিষ্ট হারে কি দেয়া হবে, সুদ দেয়া হবে। ওই প্রাইস বন্ডের লেনদেনটাও সুদের উপরে নির্ভরশীল। তাহলে যেখানে একেবারে স্বচ্ছভাবে স্পষ্ট করে সুদী কারবারকে গ্রাহককে জানিয়ে দেওয়া হয়েছে, সেখানে আপনি সেটা গ্রহণ করার কোনো সুযোগ আছে? কিন্তু গ্রহণ করছে না। জিজ্ঞাসা করে হুজুর আমার পরিবারে এত রোগ ব্যাধি কেন, মনে হয় আল্লাহর আযাব সব আমার পরিবারের দিকেই টার্গেট করে আসছে। বলে আগে নিজেকে একটু রিচেক করুন। পাছে লোক আশেপাশের প্রতিবেশীকে অনেকবার আঙ্গুল তুলে দেখিয়েছেন যে অমুকে হয়তো আমার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে, কালো জাদু করেছে, তাবিজ করেছে, এরকম নানান অপকথা আমাদের পরিবারে পরিবারে প্রচলিত আছে কিনা? কালো জাদু তারা করেনি, নিজের উপরে নিজেই জাদু করেছেন। জাদু নিজের উপরে নিজে করেছেন। আপনি হারাম খাবেন আবার সুস্থ থাকবেন, হারাম থাকবেন নিয়ামত আসতে থাকবে, হারাম থাকবেন ইবাদত কবুল হবে, হারাম থাকবেন পদমর্যাদা বাড়বে। দুটা কি সমান হতে পারবে? মনে করছেন আমি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ একেবারে বিত্তশালী হয়ে যাচ্ছি, লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করলাম, টাকা পয়সার কোনো অভাব নাই, আমার পরিবারে যা ইচ্ছা তা ক্রয় করে খেতে পারি। কিন্তু যা খাচ্ছে প্রতিটি লোকমা হারাম। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক শরহ সুন্নাহর মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবী মুস্তাফা বলছেন যে শরীরটা সুদের উপরে তৈরি হবে ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। এবং কাল কিয়ামতের ময়দানে হাদিসে পাক আছে আপনার স্বজনেরা যাদের জন্য আপনি এই সুদী কারবার করছেন, সন্তানদেরকে ভালো স্কুলে পড়ানোর জন্য, ভালো প্রতিষ্ঠানে অধ্যয়ন করানোর জন্য, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে ভালো মানের জীবন যাপন করার জন্য আপনি যে অবৈধ লেনদেন করছেন, এরাই কালকে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। বলছে এর তো দায়িত্ব ছিল আমাদেরকে হালাল লোকমা দেয়া, আমি সন্তানের মুখে হালাল লোকমা দেয়া আমার বাবার দায়িত্ব ছিল। স্ত্রী বলবে আমার স্বামীর দায়িত্ব ছিল আমার মুখে হালাল লোকমা তুলে দেয়া, কিন্তু সে অবৈধ পথে গেল কেন? আমরা তো তাকে জোর করিনি, আমরা তো তার কাছ থেকে চেয়েছি, সে দিয়েছে, কিন্তু সে উপার্জন করেছে অবৈধ পন্থায়। আজকে যদি কোনো আযাব হয়, কোনো শাস্তি হয়, তাকে একাই দিতে হবে, আমরা তার উপার্জনের জন্য দায়ী নই। এবার নিজে নিজে ভাবেন কার জন্য এই সংসার গড়ছি, কার জন্য জীবনে এত অন্যায় পথে পা বাড়াচ্ছি, তারাই আমার বিরুদ্ধে সাক্ষী হবে। এখন এত ঘনিষ্ঠ আপনজন যখন আপনার বিরোধিতা কিয়ামতের ময়দানে করবে, সেখানে বাঁচার কোনো আর অপশন থাকবে?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে জলদি জলদি সতর্ক হওয়া তৌফিক দান করুক। জাহিলি যুগের সুদি কারবার ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদি কারবারকে ব্যান করে দিয়েছেন। এবং বিদায় হজের ভাষণও যদি আপনারা পড়ে দেখেন, সেখানে একেবারে স্পষ্ট আল্লাহ রাসূল বলেছেন, আগে সর্বপ্রথম আমি আমার পরিবারের সদস্য, আমার চাচা, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন যাদের সুদি কারবার আছে সেগুলোকে আমি এখানেই দাফন করে কাট করে দিচ্ছি। প্রথমে আগে নিজের পরিবার থেকে আমার রাসূল সংস্কার শুরু করে দিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই আজ আমরা অপরে অন্যে সুদি কারবার করে, সুদের লেনদেন করে, অনেকে দেখা যায় স্বর্ণের দোকানে স্বর্ণ দিয়ে এসে সুদের বিনিময়ে টাকা নেয় কিনা, আবার এটা দিয়ে মেয়ের বিবাহ সম্পাদন করছে, ছেলের জন্য ব্যবস্থা করছে, দালান কোঠা তৈরি করছে, ব্যাংকের সাথে এগ্রিমেন্টে যাচ্ছে, আমি নির্দিষ্ট হারে সুদের উপরে আপনি আমাকে এত লক্ষ টাকা লোন দিবেন। এরা হাজিরিন দেখেন, রাষ্ট্রীয় বিধানে বড় বড় ব্যবসায়ীরা কি করছে সেটা আমরা এখন আলোচনা ডিসকাস করছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি 1 টাকা নেন আর লক্ষ টাকা নেন, সুদ সুদই, সুদ সুদই, সেটার জবাব আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে। সেখান থেকে পাওয়ার কোনো সুযোগ নাই। এখন জমি জমা ক্রয় বা দালান কোঠা অ্যাপার্টমেন্ট অ্যালটমেন্ট করার জন্য আপনি ব্যাংকের সাথে এগ্রিমেন্টও যদি গিয়ে নেন, সেটাও সুদ হবে, আর সেটা দিয়ে অর্জিত যে সম্পদ আপনি নিজের বলে দাবি করছেন সেটাও হারামের সম্পদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক হওয়া তৌফিক দান করুক। যতক্ষণ পর্যন্ত আপনার লোকমা বিশুদ্ধ হবে না, আপনার ইবাদত কবুল হবে না। আমরা ইবাদতে আসতে নিরুৎসাহিত করছি, এমন অপেক্ষা করবেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটা। আপনি নামাজও পড়বেন, নামাজের আগে যা খেয়ে আসবেন, নামাজের পরে যা খাবেন সেটা অবশ্যই হালাল হতে হবে, নতুবা আপনার ওই সূরা, আপনার ওই দোয়া আল্লাহর দরবারে কোনো গুরুত্ব পাবে না, কবুলও হবে না। আর এই সুদ দিন দিন আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে। আমিরেরা আমির হচ্ছে, গরিবেরা গরিব হচ্ছে। সুদি কারবারে আত্মমর্যাদা লঙ্ঘিত হচ্ছে, নিজের পরিবার পরিজনের উপরে আঘাত হচ্ছে, এমন কি সমাজে আপনাকে ভালো চোখে দেখার লোকও নাই। যখন স্পষ্ট হয়ে যাবে এই সুদি কারবার করে, তখন তার সাথে মানুষের আচার আচরণের মধ্যে পার্থক্য আসে কিনা? কথা বলেন, আসে কিনা? আসে, কারণ মানুষ হয়তো কম খাবে, তারপরও কোনো সুদীর সাথে বন্ধুত্ব করার জন্য রাজি হবে না। তাই নিজের আত্মমর্যাদা ইসলাম বাঁচানোর জন্য, যেহেতু ইসলামের কথা আমার প্যারা রাসূল স্পষ্ট করে দিয়েছেন, মুসলমান কখনো সুদের সাথে লেনদেন করবে না। মুসলমান হালাল উপায়ে শরীয়তের পন্থায় কাউকে ধোঁকা না দিয়ে, বিক্রেতা হিসেবেও ধোঁকা দেবে না, ক্রেতা হিসেবেও ধোঁকা দেবে না। সুন্দর ব্যবস্থাপনা ইসলামী অর্থনীতিতে যেভাবে আমাদেরকে ডিরেকশন এবং নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা অনুযায়ী আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপায় উপার্জন করার তৌফিক দান করুক, আমিন।